আগামীতে হাওড়া হুগলি 24 परगनाয় আমরা জেলায় জেলায় এই রিয়েলি प्रतिवाद बिलेर विरुद्ध दाड़ाबो। और मैं ये कहना चाहता हूँ पूरे हिंदुस्तान के जमीन से लेकर पूरे हिंदुस्तान के जमीन के हर वो किसान की तरफ से ये आवाज है कि सुन ले मेरे वो पंजाब के लोग, सुन ले वो हरियाणा के लोग, सुन ले वो राजस्थान के लोग। आप ये याद रखना उन्होंने ये एनआरसी और एनपीआर को मुसलमान का लड़ाई बना दिया था, लेकिन हमने इसको मुसलमान की लड़ाई नहीं लड़ेंगे, ये लड़ाई को वो पंजाब की लड़ाई बता रहा है। आज मीडिया गोदी मीडिया वालों ये कह रहा है कि ये तो पंजाब के लोगों का लड़ाई है, भाई ये हिंदुस्तान की तोड़ी है। और सुन लीजिए गोदी मीडिया देखने वालों, ये याद रखना तुम जिंदगी भर ये कहते रहोगे कि ये हुकूमत मुसलमान के लिए अच्छी है, ये हुकूमत हिंदू के लिए अच्छी है, लेकिन याद रख लेना ये तारीख बताएगा, हिस्ट्री में ये लिखा जाएगा, इतिहास एक वक्त ये बताएगा कि ये कैसा सरकार था जो हिंदुस्तान के लोगों के लिए खराब था, हिंदुस्तान के लोगों के लिए खतरा था, ना तो मुसलमान के लिए ना तो हिंदू के लिए। और हम ये लड़ाई सिर्फ मुसलमान की तरफ से नहीं, पंजाब के लोग ये याद रख लेना हिंदुस्तान में हम किसान आपके साथ हैं। ये लड़ाई तब तक लड़ते रहेंगे जब तक ना ये सरकारी आईन को हटा ले। बंगाल की तरफ से भी ये लड़ाई जारी हो गया है। हमार बंधुरा हमार भाईरा, और ये याद रख लेना ये लड़ाई हर जमाना में मुसलमान कभी पीछे नहीं रहा। हर जमाना में हिंदुस्तान में जब जरूरत है खून की तो हमने खून भी दिया। ये हिंदुस्तान हमारा भी है, ये भारतवर्ष আমাদেরও আছে। শুনে রেখে দেন আজ এই বাইক র্যালিতে অনেকগুলো ছেলে বাইক অ্যাক্সিডেন্ট করেছে আমি শুনেছি। আমি প্রশাসনের কাছে অভিযোগ বলতে পারেন, কষ্ট বলতে পারেন, তারা অনেক আমাদেরকে সহযোগিতা করেছেন, কিন্তু ওই বলে আপনার কি বলে পুরো তরকারি ভালো করে রান্না করে নুন না দেওয়ার মতন আজকে যে কয়েকটা জায়গায় হাইওয়ের সামনে ব্যারিকেড করেছিল ওই ব্যারিকেডে বেশ কিছু আমাদের ছেলেরা অ্যাক্সিডেন্ট করেছে। এর দায়বদ্ধতা কে নেবে? একটি ছেলে আজকে আমরা বড় কষ্টের সাথে বলি প্রশাসন অনেক কাজ করে, ফলে প্রশাসনকে আমরা সহযোগিতা করি, প্রশাসনকে রেসপেক্ট করি, কিন্তু এটা কার গাফিলতি? অনেকগুলো জায়গায় আমরা দেখলাম ব্যারিকেড সরিয়ে দেওয়া হয়েছে। দেন ইটস প্রুভ দ্যাট এটা প্রমাণ করে যে তারা এটা জানতেন ব্যারিকেড সরানো দরকার। কিন্তু সিদ্ধা বাজারের সামনে একটা ব্যারিকেড, আপনার কি বলে দেউলিয়া বাজারের সামনে একটা ব্যারিকেড, মেচেদার সামনে একটা ব্যারিকেড, এই তিনটি ব্যারিকেডে থাকার ফলে আমাদের বেশ কিছু ছেলে অ্যাক্সিডেন্ট করেছে। একটি ছেলের পা ফেটেছে, ভেঙেছে, একটি ছেলের মাথা ফেটেছে। আপনারা ভয় পেয়ে গেলেন নাকি? আগামীতে ডাক দিলে শুনে রেখে দিন, याद रख लेना याद रख लो, याद रख लेना हिंदुस्तानियों, आज ये हिंदुस्तान के जमीन से बंगाल के जमीन से हम ये ऐलान करते हैं कि ये लड़ाई सिर्फ किसी कौम की नहीं है, ना तो पंजाब की है ना तो हिंदुस्तान के कोई स्टेट की है, बल्कि ये लड़ाई पूरे हिंदुस्तानी के है। और फख्र से कहो हम हिंदुस्तानी हैं, हम हिंदुस्तानी हैं। ये लड़ाई हमारा लड़ता चलेंगे, हम लड़ते रहेंगे। और याद रख लेना चाहे अगर एक पैर टूटा किसी का सर फटा, अरे हम तो तैयार हैं अपने खून देने के लिए, हम तो तैयार हैं इस वतन के लिए, मिट्टी के लिए हम मरने के लिए। আগামীতে বৃহত্তর আন্দোলন হয়ে যাবে, আপনারা মাথায় রাখুন। আমরা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন, আমাদেরকে কিছু লোক বিজেপির লোক বলে, আজ বিজেপি মনে করবে আমরা টিএমসির লোক, বাট আমি আপনাদেরকে আজকে এই স্টেট থেকে বলে দিয়ে যেতে চাই, আপনারা দেখবেন ভাই কম করে যদি বলি 6000 বাইক হয়েছে না হয়নি ভাই? কেন বলছি শুনেন, ওদেরকে বলে দেবেন ওরা 2000 রিপোর্ট পাঠাবে, আমাদের কাছে স্টিকার কাউন্টিং আছে। ওরা চাইলে আমরা এই 6000 কে 8000 বলতে পারতাম, কিন্তু আমরা বলি না, আমরা যা আছি তাই বলি। আমরা যখন বলি সরকারের পক্ষে আছি তো সরকারের পক্ষে, আমরা যখন বলি সরকার উল্টাবো তো আমরা সরকার উল্টে দেখাই। সুতরাং এই 6000 বাইকের দুটো করে লোক 12000 মানুষ আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, বিশৃঙ্খলা ভাবে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। শুধু আপনাদের কাছে আবেদন করে যাচ্ছি, শুধু আপনাদের কাছে বলে যাচ্ছি, ভিতরে প্রায় 2-2500-3000 লোক খাচ্ছে, আমি তাদের উদ্দেশ্যেও বলবো শুনে রেখে দিন।
আগামীতে আমরা দেশের বিরুদ্ধে যা হবে আমি সেই লড়াই লড়ব। তার সাথে আমাদের আবেদন থাকবে পূর্ব মেদিনীপুর জেলা রাজনৈতিক যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, পূর্ব মেদিনীপুর জেলায় যেভাবে কিছু লোক কিছু মানুষ যারা ধর্মীয় তাস খেলে হিন্দু মুসলমানের বিভাজন করছে, আমরা পূর্ব মেদিনীপুর জেলার মানুষের আজকে দাঁড়িয়ে বলে দিয়ে যেতে চাই, পূর্ব মেদিনীপুর জেলা মাতঙ্গিনীর জেলা, পূর্ব মেদিনীপুর জেলা বিদ্যাসাগরের জেলা, আমরা এই জেলাতে হিন্দু মুসলমান ভাগ করতে দেব না। আমরা আই মাজরা পদ ভাইজান জিরাপদ আই মাজরা পদ খাবার দিতে থাকেন, খাবার দিতে থাকেন, কর্মীরা খাবার দিতে থাকেন। আর আমি আপনাদের কাছে আবেদন করে দিয়ে যাই, আমি বারবার বলেছি, আমি রাজ্য সরকারের কাছেও বলেছি, আমরা প্রতিটি ক্ষেত্রে আমরা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন অ্যাবসার্ড কোনো ডিমান্ড করি না। অ্যাবসার্ড ডিমান্ড বুঝেন তো, অস্বাভাবিক কোনো ডিমান্ড করি না। আমরা বলে দিয়েছি পূর্ব মেদিনীপুর জেলাতে আমরা এবার যে সমস্ত ক্ষেত্রে বিভিন্ন জায়গায় এমএলএ তৈরি হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে আগামী বিধানসভা ভোটে আমরা নির্দিষ্ট কিছু ভালো লোক, সে লোক মানে মুসলমান রুহুল আমিন বলছে মানে মোল্লার জন্য বলছে এমন কথা নয়। আমরা চাই সমাজের মুখে তিমির বাবুর মতন লোক, বিশ্বনাথ মন্ডলের মতন লোক, বিষ্ণুপদ পণ্ডার মতন লোক, জামশেদ বাবুর মতন লোক, মাজেদ বাবুর মতন লোক, এরকম লোকের নেতৃত্বকে আমরা আগামীতে চাই। পশ্চিমবঙ্গের নেতৃত্ব তাদের হাতে, সরকার আমাদের উপর দায়িত্ব দিয়ে দিক, আমরা তাদেরকে জিতিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা দেখিয়ে দেব সাম্প্রদায়িক সম্প্রীতি আইনের মধ্যে আছে কিনা। পশ্চিমবঙ্গে আজ 10 বছর কাজ করছি, আর যাই হোক পশ্চিমবঙ্গের মাটিতে, মেদিনীপুরের মাটিতে সাম্প্রদায়িকতা 20 বাস উঠতে দেব না। যদি সরকার এটা মনে চায়, আর সরকার যদি মনে করে বিধান লোকসভায় যেমন 18টা দিয়ে দিয়েছে ভেতরে ভেতরে, সরকার যদি মনে করে বিধানসভাতেও এরকম ছাড়বে, তাহলে তাদেরকে বলে দিবেন কষ্ট করতে হবে না, আমরাই তাদেরকে সরকারের বিরোধী দলের মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে নিব। আই মাজরা পদ ভাইজান জিরাপদ ভাইজানের চিন্তাধারা গ্রামে গঞ্জে ছড়িয়ে দিন। ধন্যবাদ বন্ধুরা, আমরা সকলে লাইন করে বসে যাই, খাওয়া দাওয়া করে সুস্থভাবে যাবেন। যে সমস্ত ছেলেগুলো বাইকে অ্যাক্সিডেন্ট করেছেন, আমরা যারা আশেপাশের ছেলে আছেন তাদেরকে বলবেন, আমরা যারা পাশের গ্রামের ছেলে আমরা যেন তাদেরকে দেখতে যাই, এবং বলবেন ভাইজান আপনাদেরকে আন্তরিকভাবে সালাম দিয়েছেন এবং বলেছেন এ পা ভাঙা, এ শরীরের রক্ত যাওয়া, কেউ দাম দিক না দিক আল্লাহর কাছে এটা তোলা থাকবে, আল্লাহ এটা দেখছেন, এবং এই রক্তকে তিনি ব্যর্থ হতে দেবেন না, এই কুরবানিকে তিনি ব্যর্থ হতে দেবেন না। আমরা এই কুরবানি আল্লাহর কাছে চেয়ে দিলাম। আল্লাহ জানেন আমরা দিনের জন্য, মানুষের জন্য বেরিয়েছি, ঘর থেকে নিজের পকেটের তেল খরচা করে বেরিয়েছি, কোনো পার্টিকে খুশি করার জন্য নয়। সুতরাং আপনারা এটা মাথায় নিয়ে যাবেন, এবং আমি মাজেদ বাবু এবং সেলিম বাবুকে দায়িত্ব দিচ্ছি, আর আমাদের হাবিব বাবু জেলা সেক্রেটারি সাহেব, আপনারা আজকে আমি কলকাতা বেরিয়ে যাবো এখনই, আপনারা গিয়ে হাসপাতালগুলো গিয়ে দেখবেন, তাদের পরিবারকে সান্ত্বনা দিবেন, ভয় পেতে মানা করবেন। যদি বাপ হন বলে দেন বেটা যা, যেমন করে পা ভেঙেছিস আরেকটা পা ভেঙে যা। যদি বাপ হন, যদি ছেলে হন, বাপকে বলেন আব্বা আল্লাহর জন্য বেরিয়েছিলে, পা ভেঙেছে, আমি তোমাকে বলছি আর একটা মাথা ফাটিয়ে এসো, আমার আল্লাহ আমার দেখার দায়িত্ব নেবেন। যেদিন আমরা এটা ভাবতে শিখে যাব, সেদিন আমাদের আর ভয় থাকবে না। না হলে কিছু মুনাফিক আমাদেরকে ভয় দেখাবে, ভয় খাবেন না। আইমার ঝান্ডাকে ধরে নিন। মেদিনীপুর জেলাতে একটাই কথা, শেষ কথা হবে আইমা, কোন মানুষের কথা আমরা মানবো না, এইটা দৃঢ়ভাবে করুন। আই মাজরা পদ ভাইজান জিরাপদ আই মাজরা পদ। কিছু মানুষ সচেতন ভাবে আইমাকে ভাঙার চেষ্টা করছে, আমি জানি। ঘূর্ণিতে মাছ জানেন, ঘূর্ণিতে মাছ, যে সমস্ত ছেলেরা টলমল টলমল করছে ওদেরকে বলবেন আইমা একটা ঘূর্ণি, তোরা যে কখন ঢুকে চলে যাবি, ঢুকে তো যাবি আর বেরোতে পারবি না। সুতরাং ঘূর্ণিতে ঢোকার প্রয়োজন নেই। আইমার ঘূর্ণিতে যারা আছে মাথায় রাখুন, কখন গিলে নিবে আপনাকে আপনি নিজেও বুঝতে পারবেন। 13 বছর ধরে সংগঠন করছি, সুতরাং আল্লাহর দরবারে শুকরিয়া আদা করি। রাজনীতি কাউকে নিয়ে করি না, কিন্তু রাজনীতি কেউ করবে মনে করলে তাকে ছাড়ি না, অতীতেও ছাড়িনি, আজও বলছি ছাড়বো না, আগামীতেও ছাড়বো না ইনশাআল্লাহ। সুতরাং আপনারা খাওয়া দাওয়া করে আপনারা বাড়ি যান, এবং আমি পরে যদি থাকে
আমি কলকাতা থেকে ফিরে, আজকে তো হবে না, কালকে যদি সম্ভব হয় আমি হাসপাতালগুলোতে যাব, তাদের বাড়ির খরচের দায়িত্বগুলো আপনারা দেখে নেবেন। সংগঠন থেকে যেন সমস্ত ছেলের খরচ দেওয়া হয়, কোনোভাবে তাদের ব্যক্তিগত খরচা কোনো হবে না, ধার করে দেনা করে হলেও করব। আপনারা আইমার জন্য যদি আপনাদের কিছু হয়, আপনি জেনে রাখুন যেদিন ঘর থেকে আইমার জন্য বেরোবেন সেদিন জিম্মেদারি আল্লাহ নেবেন এবং আইমা তার ওসিলা হবে। মাস্টার আনারুল সাহেব, কখনো কেন আপনার নেতৃত্ব উপরে আসেন, মাস্টার আনারুল সাহেব নেতৃত্ব আমাদের শোনেন মন দিয়ে, শুনে নেন। আমি শেষ করে দিই, খাবার দিচ্ছে, বিশৃঙ্খলা হয়ে যাবেন বলে আমাকে কথা বলতে হচ্ছে। এই তাড়াতাড়ি খাওয়ার প্লেট দাও। শুনে নিন, আইমার জন্য যেদিন বেরাবেন জিম্মেদার কে হবে? ওসিলা কে হবে? ওসিলা হবে আইমা। আপনার পুলিশ আপনাকে আইমার জন্য জেলে ভরেছে, আপনার পরিবারের খরচ আইমার দায়িত্ব। পুলিশ আপনাকে জেলে দিয়েছে, আপনার পরিবারের জামিন করানো পর্যন্ত আপনার দায়িত্ব, আপনার দায়িত্ব আইমা। আপনি আইমা করতে গিয়ে অসুস্থ হয়েছে, আপনার পরিবারের ছেলে মেয়ে পড়াশোনা করানোর দায়িত্ব আইমার। আমি এই কথা আজকে স্টেজে বলেছি, অতীতেও বলেছি, ইনশাআল্লাহুল আজিজ আমার আল্লাহ আমাকে দিয়ে এই কাজ করিয়ে নিয়েছে। আর একটি কথা বলি, আজকে যে 3-4টি দুর্ঘটনা